আসসালামু আলাইকুম। নাজমা ফ্যাশন হাউস থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি দেখাবো কিভাবে ইলাস্টিক দিয়ে ম্যাক্সি তৈরি করতে হয়। তো ইলাস্টিক দিয়ে এবং ফিতা দিয়ে কিন্তু আমরা একইভাবে ম্যাক্সি কাটি। সাধারণত ফিতা দিয়ে এবং ইলাস্টিক দিয়ে ম্যাক্সি কাটতে হলে বক্স গলা দিতে হয়। তো এখানে প্রায় 3.5 গজ কাপড় আছে, এটা দিয়ে আমি 50 ইঞ্চি লম্বা ম্যাক্সি তৈরি করব। তো তৈরি করার পর আমার এটা ম্যাক্সিটা 50 ইঞ্চি লম্বা হবে। তো কাপড়টা মেলে দেখায়, কাপড়টা 2 হাত বহর থেকে একটু বেশি আছে। ম্যাক্সির কাপড়টা আমি 52 ইঞ্চি রেখে তারপরে হাতার কাপড়টা আলাদা করে নিলাম। তো এখন দেখাই কিভাবে ভাঁজ করা হয়েছে। এই যে মেললে কাপড়টা এই যে এরকম হয়, এটাকে এখানে 2টা পার্ট, সামনে এবং পেছনের পার্ট, এটাকে আমি ডবল করে 4 পার্ট করে নিব। আমরা জামা যখন জামার মাপ দিই তখন কিন্তু এই বন্ধ সাইড থেকে মাপি, কিন্তু ম্যাক্সির বেলায় আমরা এই খোলা পাশ থেকে মাপবো। এই যে দেখেন খোলা পাশ, এখান থেকে আমরা মেপে নিব। প্রথমে আমরা হাতার মাপটা নিব, তারপরে আমরা শোল্ডারের মাপটা নিব। এই যে হাতা এখান থেকে আমি দেখেন এখান থেকে আমি 4 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। এই যে দেখেন এখান থেকে আমরা প্রথমে হাতার মাপটা নিব। হাতার মাপটা নিব আমি 3.5 ইঞ্চি এবং পুটের মাপটা নিব শোল্ডারের মাপটাও নিব আমি 3.5 ইঞ্চি। তাহলে টোটাল আমার 7 ইঞ্চি হবে। দেখেন হাতার মাপটা নিলাম 3.5 ইঞ্চি এবং শোল্ডারের মাপটা নিলাম 3.5 ইঞ্চি। ঠিক আছে, মাপটা আমি আবারও দেখে নিই। এই দাগটা হবে। এই আর্ম হোলটা রাখবো আমি 7.5 ইঞ্চি। ম্যাক্সির বেলায় কিন্তু একটু ঢোলা ঢোলা হয়, ফিটিং হয় না ম্যাক্সি। 7.5 ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিচ্ছি। এখন আমি গলার এখানে চলে আসি। তো গলার এখানে আমি গলার ডিপটা নিব 5.5 ইঞ্চি। তো আপনারা যদি 40 ইঞ্চি বডির জন্য গলাটা দিবেন 6 ইঞ্চি, গলার ডিপ তখন 6 ইঞ্চি হবে, আমি দিব 5.5 ইঞ্চি। এখান থেকেও 5.5 ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিচ্ছি। তারপরে এটা একটা বক্স তৈরি করব। আর্ম হোলের দাগটা আমি দিয়ে নিচ্ছি। এখন আমি এই দাগ অনুযায়ী কেটে নিব। ম্যাক্সির এই অংশটা আমার কাটা হয়ে গেল। এই যে দেখেন এরকম হবে। এখন আমি এটার জন্য যে পট্টি হবে সেই পট্টির কাপড়টা কাটবো। পট্টির কাপড়টা নিব আমি 2 ইঞ্চি চওড়া। এখন আমি এই দাগ অনুযায়ী কেটে নিব।
এই যে গলাটা এইভাবে থাকবে, এই যে মাঝখানের টুকু এইভাবে থাকবে, তারপরে এটা এইভাবে জোড়া হবে। তো এই যে এই কাপড়টা দেখেন, দেখে এটা, এই যে এখানে কিন্তু দুইটা পার্ট আছে, সামনে এবং পেছনের পার্ট। এই যে এটা এভাবে রাখলাম, রেখে আমি এই যে এখান থেকে 4টা পার্ট আমার কাটতে হবে। এভাবে কাটলেই 4টা পার্ট বের হয়ে যাবে। এই যে আমার পট্টিগুলো কাটা হয়ে গেল, এখন আমি হাতাটা কাটবো। এটা আমি এখানে 2টা হাতার কাপড় আছে, 2টা পার্ট, তো এটাকে আমি আরেকটা ভাঁজ দিয়ে 4 পার্ট করে নিব। হাতার লম্বাটা হচ্ছে এখানে 9 ইঞ্চি, তো 9 ইঞ্চি আমি রাখবো। এটা মানে কাপড়ের মাপ। হাতার চওড়াটা নিব আমি 9 ইঞ্চি। এখান থেকে আমি 3 ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে নিচ্ছি। এখান থেকে 3 ইঞ্চি একটা দাগ দিয়ে এই শেপটা দিয়ে নিচ্ছি আমি। মুহুরির অংশটা আমি দাগ দিয়ে নিচ্ছি 5.5। মুহুরির অংশটা আমি দাগ দিয়ে নিচ্ছি 6 ইঞ্চি, এক্সট্রা রাখবো আমি 1 ইঞ্চি, মোট 7 ইঞ্চি হবে। তো এখান থেকে আমি এটা এইভাবে দাগ দিয়ে নিচ্ছি। ম্যাক্সিটা কাটা আমার হয়ে গেল, আমি এখন সেলাইতে জানাচ্ছি। আমি সেলাইতে চলে এসেছি। তো দেখেন, এই যে এইরকম চওড়া পট্টি হবে, কিন্তু মানে লম্বা পট্টি হবে এরকম 2টা, সামনে এবং পেছনের জন্য। আর কাঁধের মানে সাইডটায় এই যে এই 4টা পট্টি বসবে, সামনের একটা মানে এখন আমি পাটে 2টা লাগিয়ে নিই, পেছনের পাটে 2টা। আমি এখন একটা পট্টি মানে লাগানো দেখাবো। এই লম্বা পট্টিটা দেখেন, এই লম্বা পট্টিটার সাথে এই ছোট পট্টিগুলো লাগাবো এই যে এই সাইডে, ঠিক আছে? এই যে এভাবে এই যে এই সাইডে আরেকটা পট্টি লাগাবো। এই যে পট্টি 2টা লাগানো হয়ে গেল, এখন আমি কি করব, এটা এভাবে মুড়ে নিব। এই যে সাইডটা এভাবে একটা ভাঁজ দিয়ে মুড়ে নিব। এই যে এভাবে চারিদিক দিয়ে আমি এই সেলাইটা দিয়ে নিচ্ছি। পট্টির চারিপাশে সেলাই আমার দেওয়া হয়ে গেছে। আমি এখন ম্যাক্সির একটা পার্ট নিয়ে নিলাম। এখন গলার সাথে এই পট্টিটা আমি লাগাবো। প্রথমে আমরা এই কাপড়টা এভাবে কোণাতে ধরবো, এই কোণাটা ঠিক রেখে তারপর আমরা সেলাইটা শুরু করব। আমরা কিন্তু পট্টিটা সামনের দিকে বসাচ্ছি, সামনের দিক থেকে পেছনের দিকে নিয়ে যাব।
পট্টিটা আমার লাগানো হয়ে গেছে। এখন আমরা এই কোনাগুলো কেটে নিব। এই যে দেখেন, কোনাগুলো আমরা এমন ভাবে কাটবো যাতে সেলাইয়ের উপরে না পড়ে। এখন আমরা কি করব, এই যে এই পট্টিটা এভাবে ধরবো। এই যে দেখেন, পেছন সাইড এই পট্টির দিকে থাকবে, এই সেলাইটা পট্টির দিকে থাকবে। থাকার পরে তারপর আমরা এখানে একটা চাপ সেলাই দিব। চাপ সেলাইটা আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি ইলাস্টিক লাগাবো। এখন আমি এই পট্টিটা পেছনের দিকে নিয়ে গেছি। এই যে দেখেন, হ্যাঁ, এই যে এইভাবে আমরা আয়রন করে নিলে আরো মানে সুন্দর ফিনিশিং আসবে। তো এখন আমি ইলাস্টিকটা লাগাবো। ইলাস্টিকটা এই যে এখানে আমি 6.5 ইঞ্চি লম্বা নিয়েছি। এই যে 6.5 ইঞ্চি। এখন এটা এ পাশে হাফ ইঞ্চি চলে যাবে, এ পাশে হাফ ইঞ্চি চলে যাবে। তাহলে আমার মানে বাকিটুকু আবার মানে গলার বের থাকবে। গলার বেরটা উপরের দিকে একটু বেশি থাকবে, নিচের দিকে একটু চাপা থাকবে। এই জন্য আমি গলার বেরটা 5 ইঞ্চি থেকে মানে একটু বেশি হবে আর কি। তাহলে আমি এখানে এই যে এটা এভাবে দিয়ে আটকে দিব প্রথম। এই যে দেখেন, এখানে এই যে এই বরাবর আমি একটা সেলাই দিয়ে নিব। এই যে এই পাশেও একটা সেলাই দিয়ে নিব। এই যে এই পাশে আটকে নিব, হাফ ইঞ্চি পরিমাণ মানে এই সাইডে রেখে তারপরে সেলাইটা দিয়ে নিব। এই যে এই দাগ বরাবর মানে এই সেলাই বরাবর এখানে কিন্তু একটা সেলাই আছে এই পট্টিটার মধ্যে, ঠিক আছে? ওই সেলাই বরাবর আমি একটা সেলাই দিয়ে নিচ্ছি। এখন আমরা কি করব, এখন আমরা পট্টিটা চারদিকে সেলাই দিয়ে নিব। একটা পাটের গলা আমার কমপ্লিট। এখন দেখাই, এটা একটু টেনে টেনে তারপরে এই যে আমরা এভাবেও রাখতে পারি, আবার মাঝখানে একটা সেলাইও দিতে পারি। সুন্দর করে কুচিগুলো সমান করে নিয়ে একটা মাঝখানে একটা সেলাই দিয়ে দিব। এই যে এরকম হবে গলাটা। পরে আয়রন করে নিলে সুন্দর দেখা যাবে। তো এখানে মাঝখানে একটা আমি সেলাই দিয়ে নিচ্ছি। একটা পাটের গলা আমার কমপ্লিট, 2 পাটের গলা আমার সেলাই করা কমপ্লিট। তো এটা সোজা দিক, এটার উপর আমি এটা উল্টো করে রাখবো, রেখে কাঁধটা জোড়া লাগাবো।
কাঁধ আমার জোড়া লাগানো হয়ে গেছে। এখন আমি হাতার মুহুরিটা সেলাই দিব। তো হাতার মুহুরিটা এভাবে একটা ভাঁজ দিব, তারপর আরেকটা ভাঁজ দিব, তারপর সেলাইটা দিব। আমরা এখন আরেকটা সেলাই দিব এই ধার ঘেঁষে। হাতার মুহুরিটা আমার সেলাই দেওয়া হয়ে গেছে। এখন আমি একটা হাতা লাগিয়ে দেখাবো। এই পাটটা আমি সোজা দিকে রাখবো। এটার উপরে আমি হাতাটা উল্টো করে রেখে তারপর সেলাইটা দিব। আমার একটা হাতা লাগানো হয়ে গেছে, ওই হাতাটা আমি একইভাবে লাগিয়ে নিব। হাতা দুইটা আমার লাগানো হয়ে গেছে, এই যে, আর এই যে সামনের সাইড আর পেছনের সাইড একই রকম হবে, দুই সাইডেই কিন্তু আমরা পরতে পারবো। তো এখন আমি সাইডের সেলাইগুলো দিব। সাইডের সেলাই পর মুহুরি সেলাইটা দিলেই আমার ম্যাক্সিটা কমপ্লিট। তো এখন আমি উল্টো করে এই হাতার এই দিক থেকে সাইডের সেলাইটা দিব। এক পাশের সাইডের সেলাই আমার দেওয়া হয়ে গেছে, ওই পাশের সাইডের সেলাইটাও আমি একইভাবে দিয়ে নিব। সাইডের সেলাইগুলো আমার দেওয়া হয়ে গেছে, আমি এখন মুহুরির অংশটা সেলাই দিব। এটা দেখেন, এখানে আমি একটা ভাঁজ দিব, এভাবে আরেকটা ভাঁজ দিব, তারপরে সেলাইটা দিব। এই যে মুহুরির অংশটা আমি এইভাবে বাকিটুকু সেলাই দিয়ে নিব। এই যে দেখেন, এরকম হবে সেলাইটা। তো মুহুরি অংশটা সেলাই করলে আমার ম্যাক্সিটা কমপ্লিট। মুহুরির অংশটা আমার সেলাই দেওয়া হয়ে গেছে, আমার ম্যাক্সিটা সেলাই করা কমপ্লিট।